আঙুলের ছাপ ও আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ করে দিল সরকার। এপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা তোলা বন্ধ। আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধারের মাধ্যমে টাকা তুলতেন তাদের সবার কি এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হলো? আপনারা কি আর আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না আধারের মাধ্যমে? কোন গ্রাহকরা আধারের মাধ্যমে অনলাইনে টাকা তুলতে পারবেন এবং কারা পারবেন না? বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশনে তারা সমস্ত গ্রাহকের যাদের অ্যাকাউন্ট আছে, সেভিংস ব্যাংক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে, তাদের বাই ডিফল্ট আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা অফ করে দেওয়া হচ্ছে, ডিসেবল করে দেওয়া হচ্ছে, যাতে করে সে না চাইলে, কোনো গ্রাহক না চাইলে তার আঙুলের ছাপ ব্যবহার করে কোনো গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আর জালিয়াতরা কিন্তু টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো আঙুলের ছাপ দিয়ে। আঙুলের ছাপ ও আধার দিয়ে এখন থেকে আর টাকা তুলতে পারবেন না। আপনার যে কোনো ব্যাংকের বই থাকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সারা দেশ জুড়ে এই নিয়ম লাগু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব কিছু বন্ধ করে দিয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা অনলাইন পেমেন্টের বিষয়টি প্রচার করে। অতএব আধার বা আধার সক্ষম পেমেন্ট সিস্টেম এপিএস ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধাটি ব্লক বা বন্ধ করতে হবে, এনপিসিআই নির্দেশিকায় বলেছে। ব্যাংকগুলি সেটাই শুরু করেছে। অনেক ব্যাংকই গ্রাহকদের নোটিফিকেশন পাঠাচ্ছেন, তবে গ্রাহক ইচ্ছা করলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারেন। অর্থাৎ এনপিসিআইয়ের নির্দেশে আধারের মাধ্যমে টাকা তোলার সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যদি চান তাহলে আপনি ব্যাংকে গিয়ে আবেদন করবেন, তারপরে আপনার আবেদনটি মঞ্জুর করা হলেই তারপরে আপনি আধারের মাধ্যমে টাকা তুলতে পারবেন। সম্প্রতি অভিযোগ উঠেছে যে প্রতারকরা অনেক গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করে নিচ্ছে। এরপরে তারা টাকা চুরি করতে আধার ব্যবহার করছে। এনপিসিআই এর দাবি, এই ধরনের প্রতারণা বন্ধ করার জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ব্যাংকিং সূত্রে খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে। গ্রাহকরা গ্রাহক পরিষেবা কেন্দ্রে তাদের আধার কার্ড এবং আঙুলের ছাপ দিয়ে একেবারে 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন। একই দিনে একাধিকবার টাকা তোলা যাবে। এই সিস্টেমই হলো এপিএস। গ্রামে ব্যাংক বা এটিএম না থাকায় গ্রাহকরা এপিএস সিস্টেম বা ব্যাংক মিত্রের মাধ্যমে বাড়ি থেকে টাকা তোলার পরিষেবা পেয়ে থাকেন। অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম বা এপিএসের মাধ্যমে গ্রাহকরা দিনে 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে। হয়তো সেখান থেকে চুরি করা হচ্ছে সমস্ত তথ্য। অভিযোগ প্রকাশ্যে আসার পর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে অনেক কর্মী সংগঠন। সূত্রে খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এপিএসের ঝুঁকি মেনেছেন। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের নেতা সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তারপরেও ব্যাংকগুলো আমাদের থেকে তা করতে বাধ্য করছে। সেই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে আমি এই এপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাই। অর্থাৎ তিনি বলেন যে এমন কোনো নির্দেশিকা নেই যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করতেই হবে। তা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ আধারের সাথে লিঙ্ক করানোর ফলেই প্রতারণা এভাবে বেড়েই চলেছে। অল ইন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবাগুলিকে সহজলভ্য করতে সাহায্য করেছে, কিন্তু এটা বন্ধ করা দরকার ছিল। এতে অনেকেই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। সরকারের এমন সিদ্ধান্ত আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এপিএস সিস্টেমটা যে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, তাতে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।